কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, ভয় করো আমার ফিতনাকে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, ফিতনা মানেই হচ্ছে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আযাব, গজব, যেগুলো প্রতিনিয়ত আমাদের দিকে ধেয়ে আসতেছে, এই সবগুলো হচ্ছে ফিতনার অন্তর্ভুক্ত। আমরা ফেসবুকে যখনই স্ট্যাটাস দিই, এখানে ভূমিকম্প হচ্ছে, আগামী 7 ঘন্টার মধ্যে ভূমিকম্প হবে, এই জাতীয় সকল কথা বাদ দিই ওই সময়টুকুন আমরা ইস্তেগফারের জন্য ব্যয় করি। এবং বলে রাখতে চাই যে ভূমিকম্প এখন আপনারা দেখছেন, এটা কমবে না, বরং বাড়বে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, আজকের নিউজ দেখেন যুক্তরাষ্ট্রে এখন ভূমিকম্প হয়েছে। তো এই যে ভূমিকম্প লাগাতার চলছে, এটাকে সিরিজ ভূমিকম্প বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাত্তা ইয়াকসুরা জালাজিল, এমন সময় আসবে ভূমিকম্পটা বেড়ে যাবে, প্রতিনিয়ত ভূমিকম্প হবে। আমরা দেখেছি 24 ঘন্টায় পৃথিবীতে কাউন্ট করা হয়েছে, গত 5 দিন আগে 24 ঘন্টায় 94 বার ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা কিছু দোয়া পড়ব, তাওবা তো করবই, আল্লাহর কাছে দোয়া পড়ব। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ভূমিকম্প থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। আরেকটা দোয়া আমরা পারলে পড়ব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ফজর আর মাগরিবের পরে 3 বার করে আমরা পড়ার চেষ্টা করব। এখানে আরো একটি বিষয় বলে রাখা ভালো, যদি কোনো বিপর্যয় আমাদের দেশের উপর দিয়ে চলে আসে, আমরা খুব বেশি আতঙ্কিত না হয়ে লাফালাফি, দৌড়াদৌড়ি, চিল্লাপাল্লা না করে, বরং আমরা শক্ত কোনো একটা বিষয়ের নিচে, বস্তুর নিচে আমরা আশ্রয় নিব। লোহা জাতীয় কোনো বস্তুর নিচে, যেখানে অনেক বেশি গ্লাস আছে, সেখানে আমরা থাকবো না। শোকেসের সামনে থাকবো না, এখান থেকে সব বিচ্ছুরিত হতে পারে। দৌড়াদৌড়ি করবো না, তখন আপনি হোঁচট খেয়ে পড়ে অনেক বড় ব্যথা পেতে পারেন। আমরা শক্ত খাটের নিচে অবস্থান করব। মাথাটাকে আমরা সেভ রাখার জন্য আমরা চেষ্টা করব। এবং ওই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ পড়ার চেষ্টা করেন। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করেন। সেই সময়টাতে আমরা চিৎকার চেঁচামেচি করে, ভীত সন্ত্রস্ত হয়ে বড় ধরনের ক্ষতি করব না। লিফটে গিয়ে দৌড়ে আমরা ঢুকবো না, সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করব না। আমরা একটা কোনায় অবস্থান নিব। যদি কোনো শক্ত জায়গা না পেলেন, একটা কোনা পেয়েছেন, কোনাগুলো একটু মজবুত হয়, এই কোনায় গিয়ে শক্ত কোনো হেলমেট অথবা এই জাতীয় কোনো কিছু আমরা মাথায় রাখবো। আল্লাহর উপরে আমরা ভরসা করে দোয়া পড়তে থাকবো। হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা। এই শহর আমরা সবাই ছেড়ে চলে যেতে পারবো না। যে বিল্ডিংগুলো ফাটল ধরেছে, এটার ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছেন, অথবা আপনি নিজে দায়িত্ব নিয়ে এটা সংস্কারের জন্য চেষ্টা করতে হবে। আর যদি এটা ঝুঁকিপূর্ণ হয়, অবশ্যই এটা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের এই প্রাণের শহরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।